সকলকে স্বাগতম। 2025 সালের আগস্ট মাসে কোন কোন গুরুত্বপূর্ণ সরকারি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মানে সরকারি চাকরির যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়েছে বা প্রকাশিত হয়েছে, তা আজকের এই ভিডিওতে বলবো। আজকের ভিডিওতে আমরা দেখে নেব সমস্ত টপ গভর্নমেন্ট ফর্মস অ্যান্ড নোটিফিকেশনস কি কি রয়েছে এবং শেষ তারিখ রয়েছে, তাদের কি কি আবেদন পদ্ধতি কি কি রয়েছে, প্রয়োজনীয় কি কি কাগজপাতি লাগবে, সবটা জানতে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা সবার প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামস রয়েছে সেইটা নিয়ে আলোচনা করে নিই। তারপর আমরা স্টেট লেভেলের যে কম্পিটিশন বা স্পেশালাইজড পোস্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে আমরা ফোকাস করব, তার কারণ কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে চাকরিগুলি রয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের আন্ডারে প্রথম যে চাকরিটির কথা আমরা বলবো, নাম্বার 1, ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ পদে প্রায় 4,987 এর অধিক পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ তারিখ কিন্তু রয়েছে 17 আগস্ট। তো বন্ধুরা, প্রথম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের বেরিয়েছে নোটিফিকেশন, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ পদে 4,987 প্লাস পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদনের শেষ তারিখ কিন্তু রয়েছে 17 আগস্ট। আচ্ছা, আমরা অবশ্যই তোমাদেরকে বলবো যে এই সমস্ত যে সমস্ত চাকরিগুলোর কথা আমরা বলছি এর সবকটার আমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো, অ্যাপ্লাই লিঙ্ক। এরপর এইমস নার্সিং অফিসারের জন্য এইমসে নার্সিং অফিসারের জন্য কিন্তু 3,500টি পদ কিন্তু এই মুহূর্তে সরকার বের করেছে, সেখানেও কিন্তু আবেদনের শেষ তারিখ 11 আগস্ট। তো আমরা দুটো পদ জানতে পারলাম সেন্ট্রাল গভর্নমেন্টের, খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ 4,987 প্লাস পদের বিজ্ঞপ্তি বের করেছে, যেটার আবেদনের শেষ তারিখ 17 আগস্ট। আর এইমসে নার্সিং অফিসারের জন্য 3,500 পদে নিয়োগ করা হচ্ছে, যেটার আবেদনের শেষ তারিখ 11 আগস্ট। তো এইবার আমরা তৃতীয় সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির দিকে চলে যাব এবং সেখানে দেখব বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান। অনেকে বিএসএফ এ চাকরি করতে চায়, তাদের জন্য কিন্তু এই লাস্ট টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো বিএসএফ এ যারা যারা চাকরি করতে চায়, বিএসএফ এর কনস্টেবল ট্রেডসম্যানে 3,500 প্লাস পদ কিন্তু তো তাদের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে বের করা হয়েছে। বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান 300 প্লাস পদ কিন্তু নিয়ে আসা হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 23 আগস্ট 2025। 23 আগস্ট 2025 কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে। আচ্ছা, এবার আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এই আগস্ট মাসে কি কি ফর্ম ফিল আপ চলবে এটা আমরা জেনে নিলাম। এবার আমরা স্টেট লেভেল অর্থাৎ রাজ্যর যে সমস্ত স্পেশালাইজড পোস্টগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো সেগুলো নিয়ে আলোচনা করলে প্রথমেই বলা যায় যে বিহার পুলিশ ড্রাইভার কনস্টেবলের জন্য কিন্তু 4,361টি পদ এই মুহূর্তে খালি রয়েছে এবং যেটা কিন্তু আবেদন শুরু হবে 21 জুলাই থেকে। অলরেডি হয়ে গেছে, তোমরা জানো, 21 জুলাই এবং 20 আগস্ট মাসের 20 তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করার বিহার পুলিশে ড্রাইভার কনস্টেবল পদে। আর কত পদ? 4,361টি পদ। আবেদনের শেষ তারিখ কবে? 21 জুলাই শুরু হয়েছিল, 20 আগস্ট শেষ হয়ে যাবে। আচ্ছা, পাঞ্জাব টিচার রিক্রুটমেন্ট কিন্তু এই শুরু হবে এইবার। পাঞ্জাব টিচার রিক্রুটমেন্টে স্পেশাল এডুকেশনের 725 জন পিআরটি টিজিটি পদের জন্য কিন্তু টিচার নেওয়া হবে। 24 জুলাই শুরু হয়েছিল আবেদন এবং 27 আগস্ট আবেদন কিন্তু শেষ হয়ে যাবে। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর এমপিএসসি গ্রুপ বি এমএ হ্যারাস্ট্রা 282 নন গেজেটেড পোস্টের জন্য কিন্তু 1 আগস্ট থেকে আবেদন শুরু হয়ে গেছে, 21 আগস্টে কিন্তু আবেদন শেষ হয়ে যাবে। তো তোমাদের আমি বলে দিলাম স্টেট লেভেলের কি কি রয়েছে। স্টেট লেভেলে 3টে কিন্তু চাকরি এখানে বললাম, বিহার পুলিশের ক্ষেত্রে বললাম ড্রাইভার ট্রেডসম্যানের, পাঞ্জাব টিচার রিক্রুটমেন্ট হচ্ছে, আর এমপিএসসির গ্রুপ বি এর কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। আচ্ছা, এবার সেকশন 3তে আমরা যদি আলোচনা করি তাহলে কিন্তু দেখবো এক্সট্রা কিছু যদি চাকরি নিয়ে আমরা আলোচনা করি। বিপিএসসি ডিস্ট্রিক্ট স্পেশালাইজড স্ট্যাটিস্টিক্যাল অফিসার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রিলিম পরীক্ষার কিন্তু তারিখ ঘোষণা হয়েছে 3 আগস্ট 2025। তো বিপিএসসি ডিস্ট্রিক্ট স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য কিন্তু পরীক্ষা যেটা, সেটা ডেট জানিয়ে দিলাম, সময় 12টা থেকে 2টো অবধি কিন্তু বলে দিয়েছে।
আচ্ছা, এরপর আমরা এসএসসি স্টেনোগ্রাফারের যে সি আর ডি গ্রেডের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে। অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে। এটুকু যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে ক্লিয়ার করে দিলাম। সেকশন 4 এ স্পেশাল স্কিম বা মানে অনেক স্পেশাল স্কিম হয় সরকারের। নাম্বার 1, PMVVRY রোজগার স্কিম। PMVVRY রোজগার স্কিমে কিন্তু কর্মসংস্থান বাড়াতে ইপিএফও এর উদ্যোগে 1 আগস্ট 2025 থেকে 31 জুলাই 2027 অবধি তোমাদের কিন্তু অবশ্যই রিক্রুটমেন্ট চলবে। ভিডিওতে উল্লেখিত প্রত্যেকটি ভ্যাকান্সিতে আবেদন করতে চাইলে আমার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারো তোমরা সকলে। এবার আবেদন শুরু ও শেষ তারিখগুলো হারিয়ে গেলে তোমরা FOMO হতে পারে, তোমাদের FOMO হতে পারে। যদি চাও তোমরা, আমরা এই লিঙ্কগুলো কিন্তু কমেন্টে দিয়ে দেবো অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিও।